আরো একটি খুনের ঘটনা। বাংলায় কাজ করতে এসে ভিন রাজ্যের শ্রমিক আজ ভোর রাতে হাওড়ার বাঁকড়ায় কারখানার ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় ঝাড়খণ্ডের শ্রমিকের দেহ। পুলিশ সূত্রে খবর, ঝাড়খণ্ডের বাসিন্দা ওই শ্রমিক দিন দশেক আগে বাঁকড়ার কারখানায় কাজে যোগ দিয়েছিলেন, কিন্তু কিভাবে মৃত্যু হলো তা এখন তদন্ত করে দেখতে হবে। বাংলায় কাজ করতে এসে খুন হয়ে গেলেন ভিন রাজ্যের এক শ্রমিক। কি কারণ রয়েছে তার মৃত্যুর পেছনে, তদন্তে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মৃতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে, মাথাতেও রয়েছে গুরুতর আঘাত। ঝাড়খণ্ডের বাসিন্দা তিনি, কাজ করতে এসেছিলেন বাংলায় এবং আজ ভোর রাতে হাওড়ার বাঁকড়ায় কারখানার ভেতর থেকে ঝাড়খণ্ডের শ্রমিকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। কথা বলবো আমাদের প্রতিনিধি সুনীত হালদারের সঙ্গে। সুনীত, কিভাবে মৃত্যু হলো ওই শ্রমিকের? দেখো, যেটা জানা যাচ্ছে যে আজ ভোররাতে বাঁকড়া মন্ডল পাড়ায় নৃশংসভাবে খুন হয় একজন পরিযায়ী শ্রমিক জার্জিস আনসারি, বছর 30 বয়স। সে ঝাড়খণ্ড থেকে এসেছিল এবং যেটা জানা যাচ্ছে দিন দশেক আগে সে কাজে যোগ দেয় একটা চেয়ার তৈরির কারখানায় এবং তারও এক মাস আগে তার এক সহকর্মী, সে ঝাড়খণ্ডেরই লোক, সে কাজে যোগ দেয় এবং যেটা জানা গেছে গতকাল একটা স্থানীয় বাসিন্দার একটা ফোন পায়। সে যখন ভোর রাতে যখন গিয়ে দেখে সে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে এবং তার সারা দেহ ক্ষতচিহ্ন রয়েছে। মনে করা হচ্ছে যে ধারালো অস্ত্রের কোপেই তাকে খুন করা হয়েছে এবং তার যে সহকর্মী সেও কিন্তু আহত ছিল। তাকে আহত অবস্থা হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসার পর তাকে পুলিশ তার নিজেদের হেফাজতে আটক করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করছে এবং প্রাথমিকভাবে পুলিশ মনে করছে এই ঘটনার পেছনে তার সহকর্মী খায়ুম থাকতে পারে বলে মনে করছে। তবে কি কারণে এই খুন তা এখনো স্পষ্ট নয় এবং এই ঘটনার পরই এলাকায় চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলে পুলিশ আসে, র্যাব আসে এবং হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা ছুটে আসে এবং তারা গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। এলাকার সমস্ত যে সিসিটিভি ফুট আছে সেখানকার ফুটেজ সংগ্রহ করে পরীক্ষা করছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা এই ঘটনার পেছনে তার যে সহকর্মী তার হাত থাকতে পারে, তবে এতটাই বাইরের না ভেতরের সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। কারণ যে বহুতল বাড়ির তলাতে যে নিচু গ্রাউন্ড ফ্লোরে যে কারখানাটা ছিল সেটা কিন্তু স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যেটা খোলা ছিল, কনস্টেবল গেটটা, অর্থাৎ এতটাই যদি বাইরে থেকেও আসে কি খোলা পেয়েই সে কিন্তু ঢুকেছে এমনটা মনে করছে পুলিশ। সব দিকে সম্ভাবনা খতিয়ে দেখছে, তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই ঘটনার পেছনে তার সহকর্মী যে ঝাড়খণ্ডের যে যুবক সে জড়িয়ে থাকতে পারে বলে মনে করছে এবং তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধন্যবাদ সুনীত।